আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা যথারীতি অন্য দিনের মতো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 4.4 থেকে একটা সমাধান করব। মতো পাঠ্য বই 26-এর প্রথম রাশি x²-4। আমরা গত ক্লাসে বলেছিলাম যে গসাগু করি আর লসাগু করি, সবগুলোর জন্য প্রথমে কী করতে হবে, আমাদেরকে উৎপাদক করে নিতে হবে। এখানে তিনটা রাশি আছে। প্রথম রাশি আমি উৎপাদক করলাম, শুরু করলাম। আমরা ঠিক সাজিয়ে নিই। প্রথমে x² সাধারণ হলো -4 2² 2 × 2 4। তো এটার সমান এটা -3 আছে, এটার সমান এটা। তো x এ ধরলে 2 ধরলে কি আসতেছে, আমাদের সূত্র হচ্ছে a² - b²। সূত্র দিলে কি আমরা জানা আছে, a² - b² = a + b × a - b। কি শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি সূত্র মনে আছে? এখন আবার লক্ষ্য করো এবং পড়ে নাও এবং খাতায় উঠিয়ে নাও। তো এই আকারে আমরা লিখব। এখানে x হলো a, 2 হলো b। তাহলে a² - b² মানে a + b × a - x + 2, তার মানে a + b সূত্রে প্লাস ইন্টু a - b, a মানে x মাইনাস আর সূত্রে b মানে 2। প্রথম অংশ আমাদের উৎপাদক শুরু করা শেষ হলো। এবার দ্বিতীয় অংশ শুরু করি আমরা। দ্বিতীয় রাশি x² + 4x + 4, x² + 4x + 4। এখানে বিভিন্ন নির্ণয় করা যায়। যেমন এখানে ধরো যে আমরা যে তিনটা পদ আছে, মাঝখানে একটা আছে। তো মাঝখানে আছে বলে মিডিল টার্ম ব্রেকআপ করতে পারি, মিডিল টার্ম ব্রেকআপ মধ্য পদটা বিশ্লেষণ করতে পারি। অথবা আমরা সূত্রের সাহায্য করলে একটা সহজ হয়েছে, সময় কম লাগবে। সূত্র চিন্তা করি। মূলত উৎপাদক করতে হবে আমাদের। x² আমি ইচ্ছে বলে x² লিখতে পারবো, মাঝখানে প্লাস আকারে রাখলাম, সূত্র আকারে লিখবো, প্লাস সূত্র আকারে লিখবো। এখানে আমরা যদি 4 ভাঙি 2² 2 × 4। এখানে লক্ষ্য করো x এ ধরলে 2 ধরলে a² + 2 সূত্রে 2a মানে x, b মানে 2 + b²। এখন লক্ষ্য করো প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান 2 × 4 4x, ঠিক আছে। তৃতীয়টা সমান প্লাস সমান প্লাস 2 × 4। এবং আগের ধাপের সাথে মিল আছে এবং সূত্র আকারে হয়েছে a² + 2a × b + b², তার মানে a + b হোল²। এটাও আমাদের উৎপাদক করা শেষ। তৃতীয় অংশ আমরা করি। তৃতীয় রাশি x³ - 8। এটা কিউব আকার আছে। আমরা উৎপাদকের একটা কিউবের সূত্র আছে নির্দিষ্ট, a³ - b। ওই আকারে সাজাই প্রথমে। x³ মানে x হোল কিউব -8। একে ভাঙলে আমরা ইচ্ছা করলে 2 × 4 × 8 2 × 4, অর্থাৎ 2 একটা 2টা 3টা 2³ কি হইল 8। x এ ধরলে 2 ধরলে সূত্র a³ - b। আমরা সূত্র জানা আছে, a³ - b³ ইকুয়াল a² a - b × a² + ab + কি b²। এই সূত্র মানে। তাহলে এখানে এর জায়গায় আমরা x লিখবো, b এর জায়গায় লিখবো 2 লিখবো। তাহলে a - b, তো আমরা লিখবো a - b মানে x - 2। সেকেন্ড ব্র্যাকেট দিই a², তার মানে প্রথমটা স্কয়ার x² প্লাস সাইন সূত্র দিলাম প্লাস ab a মানে x, b মানে 2, ab + b² a + b মানে 2² আমরা কি করলাম, সূত্র প্রয়োগ করলাম। এখন লক্ষ্য করে আমাদের হিসাব করতে হবে। x - 2 ঠিক থাকবে, কাজ নেই। এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখা যায়, x² মানে x² প্লাস 2 × x মানে 2x প্লাস 2 × 2 2 × 4। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড রইলে এটা আমরা প্রথম ব্র্যাকেট ব্যবহার করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিলে চলবে। তো আমাদের তিনটা রাশি ছিল তোমাদের বইয়ে, তিনটা রাশি উৎপাদন করলাম। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো লসাগু নির্ণয়। আমরা শুরু করি নির্ণয় লসাগু।
লসাগু নির্ণয় করতে হবে। লসাগু পুরনো অভ্যাস জানা আছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ এখানে আমরা সাধারণ ভাষায় সহজে বলি যে লসাগু বলতে বোঝাইছে কি কমন ইন্টু আনকমন। আর একটু সহজে বোঝা যায় যে কয়টা রাশি থাকবে সবগুলোর মধ্যে এক জাতীয় রাশিগুলো সর্বোচ্চ রাশিটা নিলেই ওইটা আমাদের লসাগু কমন ইন্টু আনকমন চলে আসে। আমরা ওইটা চিন্তা ভাবনা করি এক্স প্লাস প্রথমে এক্স প্লাস টু আছে, পরের মধ্যে এক্স প্লাস টু আছে, তৃতীয় রাশির মধ্যে নাই। তো লসাগু হলো এক জাতীয় রাশির মধ্যে বড় সবার সর্বোচ্চ এক্স প্লাস টু এর মধ্যে বড় কোনটা এক্স প্লাস টু হোল স্কোয়ার। আবার দেখো এক্স প্লাস টু আঁকা শেষ, এক্স মাইনাস টু এখানে আছে প্রথম রাশিতে একবার, এখানে নাই, এখানে এক্স মাইনাস টু আছে, তাহলে দুইটার থেকে আমরা একটা কমন ইন্টু আনকমন, অর্থাৎ এক্স মাইনাস টু এর মধ্যে সর্বোচ্চ এক্স মাইনাস টু। এরপর আর কি আছে প্রথম রাশি কমপ্লিট, দ্বিতীয় রাশি করে নেওয়া শেষ হইলো কমপ্লিট হইলো, তৃতীয় রাশি কিছু দিলাম আর কিছু রয়ে গেলো, অর্থাৎ কমন ইন্টু আনকমন বাকিটাও লিখতে হবে লসাগু ক্ষেত্রে। কি লিখবো আমরা ইন্টু দিয়ে লিখবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কত 4 দর্শক নির্ণয় হয়ে গেল। আমরা লিখতে পারি কি আনসার। অথবা একটু কাজ করা যাক, যেমন এখানে একটু কাজ করে এখানে আনসার লিখলে হবে, অথবা একটু বাড়ায় লেখা যায়, যেমন ধরো এক্স প্লাস টু হোল স্কোয়ার ঠিক রাখলাম, এই যে এক্স মাইনাস টু ইন্টু এইটুকু এই যে এখানে আছে, তৃতীয় রাশি এক্স কিউব মাইনাস 8 ছিল, এখান থেকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে কি পেলাম এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস 4। এইটার উৎপাদক এইটা, আমরা ইচ্ছা করলে এইটার পরিবর্তে এটা লিখতে পারি, একই জিনিস। তো আমরা এই দুইটা অংশ আছে একই জিনিস, তাহলে এই দুইটার পরিবর্তে কি লিখবো এক্স কিউব মাইনাস 8, তাও হবে। এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। আনসার এক্স প্লাস টু হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস 8। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 26টা করা শেষ। এখন আমাদের কাজ হবে, আমি আরেকটা অঙ্ক আমাদের জন্য আমরা তৈরি করে রেখেছি, ওইটা তোমাদের বইয়ের পৃষ্ঠা সম্ভবত বই পৃষ্ঠা 71। এখানে কিছু বাড়ির কাজ দেওয়া আছে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে। এই কাজটাকে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে নির্ণয় করতে বলছে শুধু লসাগু। আমরা এই কাজটাকে কি করব, অবশ্যই সৃজনশীল আকারে করবো, যেহেতু সৃজনশীলের যুগ, চেষ্টা করবো আমি একটা করবো আর একটা এরকমভাবে তোমাদেরকে ধরাইয়া দেবো, বোঝাই দেবো, আচ্ছা তোমরা করবা। আমি এই অংশটাই করি। প্রশ্নটা লিখা দেয়, উদ্দীপকটা আছে কি এ কিউব মাইনাস 1 কমা এ কিউব প্লাস 1 কমা ই টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার প্লাস আরও 1। এটা প্রশ্ন, এটা আমাদের উদ্দীপক, এটা বইয়ের উদ্দীপক। আমি এর থেকে আমরা করবো কি তিনটা প্রশ্ন আগে বানিয়ে নিই। তিনটা প্রশ্ন বলতে সৃজনশীল আগে ক, খ এবং গ। ক যদি আমরা প্রশ্ন লিখে নিই, ক যদি প্রশ্ন লিখে আমরা লিখতে চাই, তৃতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করব। তৃতীয় রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। খ প্রশ্ন মানে প্রথম দুটি রাশির গসাগু নির্ণয় করো। গ এবার তোমরাই বলো, আর কি প্রশ্ন, একটা প্রশ্ন কি আকারে বানানো যাক একটু চেষ্টা করো, আমার মনে হয় তোমরা পেরেছ। এখন দেখো আমি কি বলি, কয়টা রাশি আছে, তিনটা রাশি আছে, প্রথম দ্বিতীয়। তো আমরা এই প্রশ্ন বানাবো, যেহেতু গসাগু করা শেষ, একটা উৎপাদক করলাম, এখন অবশ্যই লসাগু নির্ণয় করবো। উদ্দীপকের লসাগু নির্ণয় করতে হবে, উদ্দীপকটির লসাগু নির্ণয় করতে হবে। করো,
এই তিনটা প্রশ্ন আমি এক এক করবো, এরকম একটা করে বানিয়ে দুটো বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। শুরু করি। বাড়ির কাজে 3টা পার্ট ছিল। বাড়ির কাজে 3 নাম্বার, তোমার প্রথম রাশি লিখে শুরু করি। প্রথম রাশি লিখবো। এখানে বলা আছে ক প্রশ্ন আছে কি তৃতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো। ক প্রশ্ন তৃতীয় রাশিকে আমরা ক দিয়ে শুরু করি। 3 ক সমাধান। উদ্দীপক আসবে কি তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে আমাদের a⁴ প্লাস a² প্লাস 1। এই তৃতীয় রাশি এইটুকুকে আমাদের কি করতে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদক করবো, আমরা ভাঙবো। এটাকে ভেঙে কয়টা অংশ নেওয়া ওই অংশগুলোকে ভাগ করলে চলে কিনা, যদি ভাগ করা তাহলে এটা ওগুলো হলো এটার উৎপাদন। তো আমরা চেষ্টা করি কি করব। এটা তোমার 4, তার মানে কি a² সূত্র আকারে সাজাইলাম 2 করে 4। 1 লিখব 1 হোল স্কোয়ার, 1 গুণন 1 এককে 1। এটার সমান এটা ঠিক আছে, এটার সমান এটা ঠিক আছে। এখন যেহেতু প্লাস প্লাস সূত্র আকারে লিখবো। আমরা কি লিখবো এখানে? লিখবো আমরা যে a² প্লাস 2 মানে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, তো বি মানে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে। এখন সূত্র আকার সাধারণ উপর দেখা গেছে একটা স্কোয়ার ছিল, এখানে হয়ে গেছে কয়টা? 2টা। তো একটা যদি বাদ দিই বা কমায় নিই তাহলে এই 2টা মিলিয়া এটা তো বাদ দিলে এটা সমান হয়। তাহলে আমার এই তার থেকে এটা সমান আছে। এরপর যদি আমরা আগে এগিয়ে যাওয়া যাক, তাহলে আবার এইটুকু করা যাক কি a² প্লাস 2 যে a বি প্লাস b², তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a² ইচ্ছা আমরা লিখতে পারি a হোল স্কোয়ার। কি লিখতে পারি? a হোল স্কোয়ার। কেন কি করলাম? আমরা সূত্র প্রয়োগ করলাম। আবার সূত্র করা যাক, যদি আমরা a² প্লাস 1 এর যদি আমরা a ধরি a² মাইনাস এর বি হলো b², তাহলে a² মাইনাস b² আমরা জানি কি a প্লাস b ইন্টু কি জানি ইন্টু a মাইনাস b। তাহলে a মানে প্রথম অংশ, a² প্লাস 1 a প্লাস সূত্রে b মানে দ্বিতীয় অংশ। আবার a প্লাস সূত্রের b ইন্টু আবার a² প্লাস 1 এর জায়গায় ইন্টু মাইনাস b বলতে a। তারপর একটা সাজিয়ে কি করলাম? আবার করলাম কি সূত্র করলাম। এবার আমরা সাজিয়ে নেই। a² a থেকে ধাপ বড় থেকে শুরু থেকে a² প্লাস a প্লাস 1 ইন্টু a² কি আসবে? শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো অবশ্যই মাইনাস a। যাকে লিখবো তার চিহ্ন আগে লিখতে হবে, মাইনাস a প্লাস 1। এখানে আবার চিহ্নে গুণ করলেও সমস্যা কাটা যাবে। আমরা তৃতীয় রাশি কি বলছিল? উৎপাদকে বিশ্লেষণ করো। তার মানে আমাদের উৎপাদক হয়ে গেছে। আমরা আনসার লিখবো যা পেলাম। ঠিক আছে, ক গেল। খ খ প্রশ্নের সমাধান। খ প্রশ্ন প্রথম দুটি রাশি গসাগু নির্ণয় করতে হবে। দুটি রাশি, একটা আছে কিউব মাইনাস 1, একটা কিউব প্লাস 1। এখানে আমাদের দেখাই যাচ্ছে এটা কিউবের সূত্র, ঘন সূত্র। a কিউব মাইনাস b কিউব আকারে সাজাবো, এটা a কিউব প্লাস b কিউব আকারে সাজাবো। তারপর সাজিয়ে নেই। দেখি প্রথম রাশি কি আছে? a কিউব মাইনাস 1 আমরা সাজাই a হোল কিউব মাইনাস 1 হোল কিউব। তার মানে a কিউবটা ঠিক আছে, 1 3বার গুণ করলে 1 গুণন 1 গুণন 1 এককে 1 এককে 1। তার মানে এটাও ঠিক আছে। a কিউব মাইনাস b কিউব আমরা সূত্র জানি। কি সূত্র জানি? উৎপাদকের মূল সূত্র a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস কি বলো b²। তাহলে এখানে a মাইনাস b, তার মানে কি হবে? এখানে আমরা লিখতে পারি a মাইনাস বলতে এর জায়গায় প্রথমটা, b এর জায়গায় দ্বিতীয় অংশ। a মাইনাস ইন্টু a², তার মানে a হোল স্কোয়ার প্লাস ab বলতে বোঝাইছে a b মানে কি 1 প্লাস b², a প্লাস b² বলতে 1²। আমরা সূত্র করলাম a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। কি করলাম? সূত্র করলাম। এখন লক্ষ্য করি কি আছে? a মাইনাস 1, এখানে আছে a² প্লাস a প্লাস আর 1² 1 ইন্টু 1 মানে 1। সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলবে। আমরা প্রথম রাশি করে শেষ করলাম। এখন দ্বিতীয় রাশি, প্রথম দুটি রাশি, এখানে দ্বিতীয় রাশি লাগবে। দ্বিতীয়
রাশি। দ্বিতীয় রাশি কি আছে কিউব প্লাস ওয়ান। এখানে আমরা একটা সূত্র জানি, যদি সাজিয়ে নেই এ হোল কিউব প্লাস ওয়ান হোল কিউব, সূত্র হবে কিউব প্লাস বি কিউব। এটা ছিল মাইনাসের, এটা প্লাসের। এটা সূত্র দেখো কীরকম, প্লাস আছে বলে প্লাস দিয়ে শুরু, এ কিউব প্লাস বি কিউব মানে প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। এই কারণে লিখলে আমরা এটাকে যখন একটু সাজাই করেছি, না কম সাজানো চলবে, আমরা একবারে লিখি, একবার লেখা যাবে এ কিউব প্লাস বি কিউব। এটা দেখে একটা লাইন, এ কিউব প্লাস কি বি কিউব মানে ওয়ান কিউব, তাহলে এ প্লাস বি তার মানে এ প্লাস প্লাস সূত্রের বি যায় ওয়ান, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, তারপর প্রথমটা স্কোয়ার এ স্কোয়ার গুণ করে ফলে গেলাম মাইনাস এ বি এ ইন্টু বি এ ইন্টু ওয়ান, এ ইন্টু ওয়ান তার মানে এ, কি লিখবো আমরা এ প্লাস সাইন সূত্রে বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার বলতে কি ওয়ান ইন্টু ওয়ান। দ্বিতীয় রাশি করা শেষ, বলছে প্রথম দুটি রাশির গসাগু নির্ণয় করো। প্রথম রাশি উৎপাদক পেলাম এ মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এই দ্বিতীয় রাশি পেলাম এখন আমাদের নির্ণয় গসাগু। দুইটা রাশি গসাগু নির্ণয় করতে তাই করবো, নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কত পেলাম বলেছিলাম গত ক্লাসে, এখানে হলো শুধু কমন কি মিল আছে, হাইয়েস্ট কমন কি আছে, এ মাইনাস ওয়ান এখানে আছে, এখানে নাই, চিন্তা বাদ। এখানে স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এখানে আছে, এখানে নাই, এটাও বাদ। দুটা রাশি সবগুলো রাশি থেকে যা মিল আছে এটাও নাই, এটাও বাদ। এখানে প্লাস ওয়ান আছে, উপরের রাশিতে নাই, এটাও বাদ। মানে কমন মানে সাধারণ মিল থাকতে হবে, এটা আছে স্কোয়ার প্লাস উপরের রাশিতে নাই, এখন আমরা কী করবো, কোনো কিছু মিল নাই। আমাদের প্রশ্ন যে কমন নিতে হবে, শুধু কমন আমরা জানি, যে লক্ষ্য করো যখন ফাইভ সে একা নয়, ফাইভ ইন্টু ওয়ান আসলে টেক আছে, পাঁচে বাজিত হয় লেখো টেন ইন্টু ওয়ান, 10 লিখলে এ, সে একা নাই এ ইন্টু ওয়ান, 5 সেও একা নাই 5 ইন্টু ওয়ান। তাহলে এইগুলো আমরা লিখতে পারি যে প্রত্যেক রাশি রাশি একটা কি আছে, ওয়ান আছে, এই রাশি আছে কি আগে আছে কি আছে, ওয়ান আছে। তাহলে আসলে মূলত ওয়ান আমাদের কমন, তৃতীয় গসাগু কি সাধারণ উৎপাদক হলো কি ওয়ান, আনসার আমাদের ওয়ান। খবর ছিল গসাগু দুটা রাশি আমি করে ফেলেছি, গ করব উদ্দীপকটির গসাগু নির্ণয় করো, সরি লসাগু নির্ণয় করতে হবে। তো আমাদের করা আছে আগে ওইটুকু থেকে ক থেকে কত যা পাইলাম নিয়ে আমরা সমন্বয় করবো। তিনের গ, তিনটি রাশি উদ্দীপক, কোরা উদ্দীপক আমরা তাদের প্রথম রাশি লিখে নিই। প্রথম রাশি ছিল এ কিউব মাইনাস ওয়ান, আমরা পেয়েছিলাম এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস কি পেয়েছিলাম ওয়ান, এটা পেয়েছিলাম সূত্র করে। দ্বিতীয় রাশি কি আছে কিউব প্লাস ওয়ান, এটা পেয়েছিলাম এরকম এ কিউব প্লাস সূত্র করে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র করে পেয়েছিলাম, এটা দ্বিতীয় রাশি ক্ষতি পেয়েছিলাম। এবার করবো তৃতীয় রাশি, তৃতীয় রাশি মাত্র প্রথম রাশি তো করেছিলাম, প্রথম অংশ করেছিলাম, কত করেছিলাম তুমি লিখে নেট 4 প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান, এটা আমরা কর মধ্যে করে উৎপাদক পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। কোথেকে পেয়েছি, ক হতে পেয়েছি, ক হতে পাই, এগুলো কোথেকে পেয়েছি, ক হতে পেয়েছি। এখন কি করতে হবে, আমার তিনটা উৎপাদক করা শেষ, প্রথম দ্বিতীয় তৃতীয় করা শেষ। এর কি করে নিয়ে করতে লসাগু, লসাগু বলতে আমি আমার বলি কমন ইন্টু আনকমন, অথবা এক জাতীয় রাশির মধ্যে সর্বোচ্চ রাশিটাই বড় রাশিটাই তোমাদের লসাগু। এক জাতীয় নির্ণয় লসাগু, এক জাতীয় রাশি লক্ষ্য করি এ মাইনাস ওয়ান, তিনটা রাশির মধ্যে থাকতে হবে আর কমন, এরপর না থাকলে অন্যগুলো কমন ইন্টু আনকমন। তো এ মাইনাস ওয়ান প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে নাই, তখন নিতে হবে, এটি আনকমন এ মাইনাস ওয়ান নিলাম। আবার দেখো এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই,
তৃতীয় রাশির মধ্যে নাই, তবু নিতে হবে। এটা কমন ইন্টু আনকমন, আনকমন চলে আসলে স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। প্রথম রাশি সব টোটাল নিয়ে গেলাম, এটুকু নিয়ে গেলাম। এখন দ্বিতীয় রাশি চলে আসি, এ প্লাস ওয়ান। দ্বিতীয় রাশির মধ্যে আছে, ওগুলো আগে শেষ। তৃতীয় রাশির সাথে মিল নাই, তবু লিখতে হবে আনকমন লিখতে হবে প্লাস ওয়ান ইন্টু রেগুলার স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। এটার সাথে মিল আছে কিনা? এইটার সাথে মিল আছে, কিন্তু দুটো থেকে একটা কমন, স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা কী করেছি, তিনটা রাশি উৎপাদক করেছি। এর থেকে আমরা ওই কমন ইন্টু আনকমন নিয়েছি। তারপর এখন লক্ষ্য করো, এটুকু আনসার লেখা যায়। আমার মোটামুটি প্রশ্ন করা শেষ। তারপর সমন্বয় আরেকটা লাইন, আর দু একটা লাইন করা যায়, আমি ওইটুকু করে দেখাই। এইটুকু আনসার লিখতে তোমাদের রেজাল্ট পুরো হয়ে গেল। এখন আর লক্ষ্য করো যে এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এটা আসছে আসলে এই যে, এটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। তাহলে এর পরিবর্তে আমরা ইচ্ছে করলে কিউ মাইনাস ওয়ান পূর্বে তো চলতে পারি, এটুকু শেষ ইন্টু আবার এইটুকু লক্ষ্য করো, হুবহু মিল আছে, এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, হুবহু মিল আছে। তো এটা আসলে কোথা থেকে? এ কিউ প্লাস ওয়ান। এইটা পরিবর্তে এইটুকু পরিবর্তে আমরা লিখতে পারি এ কিউ প্লাস ওয়ান। আর লক্ষ্য করো, আমরা কি কোনো সূত্র প্রয়োগ করলাম, বিপরীত সূত্র। এখন যদি কিউবরে ধরি, এটা ওয়ান এ বি ধরলে এটা বি, এটার সাথে এটা মিল, এটার সাথে এটা মিল। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা সূত্র আগে সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে আমরা কি লিখবো? এ কিউব তার হোল স্কোয়ার মাইনাস আর সূত্রে বি স্কোয়ার, মানে বি মানে ওয়ান, ওয়ান স্কোয়ার। পুনরায় কি করলাম? সূত্র করলাম। আবার লক্ষ্য করো, এ ধরলে মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে অবশ্যই সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মানে প্রথমটা লিখে স্কোয়ার, মাইনাস আর সূত্রের বি স্কোয়ার মানে ওয়ান লিখে হোল স্কোয়ার। এখন আরও করা যাক, ভিত্তি এখানে বেসটা এ, এটা পাওয়ার, তার উপর পাওয়ার। সূচকের একটা নিয়ম আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো একসাথে কী করতে হয়? কী করতে হয় শিক্ষার্থীবৃন্দ? অবশ্যই গুণ করতে হয়, সরাসরি গুণ। যেমন 3 দুগুণে 6, পাওয়ার হল 6, 6। মানে ওয়ান ইন্টু ওয়ান মেক অনলি ওয়ান, এককে এক। এই তো আমাদের এইটুকু নিয়ে নেওয়া লসাগু লেখা আছে, এইটুকুতে নেওয়া যায়, এখানে আনসার লেখা যায়। আনসার এটা লিখলেও হবে, এটুকু বললে হবে, এটুকুতে যাওয়াই ভালো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দুটা অঙ্ক, একটা অঙ্ক সৃজনশীল সারে করেছি, একটা সৃজনশীল আকার বানিয়ে দিয়ে করেছি। এখন একটা সমস্যা দেবো, তোমরা অবশ্যই বাড়ি থেকে এটা বসে বসে পড়বে। তোমরা খাতা কলম নিয়ে যাও, নিয়ে বসো এবং প্রশ্নটা লেখো। বাড়ি গাছ আজকে এটা তোমাদের জন্য থাকবে সৃজনশীল। তোমাদের মেধা খাটিয়ে তোমরা প্রশ্ন তৈরি করো, আমি শুধু উদ্দীপকটা দিয়ে দেবো। উদ্দীপক, শুধু উদ্দীপক। বাড়ি গাছ এক, x to the power 4 plus x square y square plus y to the power 4, comma x cube plus y cube এবং x cube minus y cube। এটা বাড়ি গাছ কি কাজ করবে? এটা তিনটা খণ্ড করবে। প্রথম ক প্রশ্ন বানাবা, খ প্রশ্ন বানাবা, গ প্রশ্ন বানাবা। ইচ্ছা মতো প্রশ্ন বানাবা, তিনটা করবা। আমি দেখবো তোমাদের কেমন মেধা, কেমন খাটে। তোমরা কেমন প্রশ্ন বানাও এবং প্রশ্ন নিজে বানাবা, নিজে সমাধান করবা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।